হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটু ওই বাড়িতে যাব। আর ওই বাড়ি বলতে মানে আমার আগের বাড়িটা, যে বাড়িতে আমি ছিলাম, তো ওই বাড়িতে যাব। কিছু কাজ রয়েছে, কিছু জিনিসপত্রও রয়েছে। আর ওই বাড়িতে এখনও পুরোপুরি ছেড়ে দিইনি, তো ওই বাড়িতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো কালকে বলেছিলাম যাব, আর কালকে যাওয়া হয়নি। তার কারণ কালকে ছিল সানডে আর প্রচুর কাজ বাজ ছিল, তো তার জন্য যাইনি। আর তোমাদের দাদা ভাই এখন থেকে আর ঘরেই থাকবে না, তো সকালে যাচ্ছিল এশিয়ান পেন্টসে। তো পরশু দিনে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে ডেলিভারির কাজে যাবে। তো ডেলিভারির কাজে আজকে থেকে নতুন আর কি জয়েন করেছে। তো ওটা মনে হয় ফ্লিপকার্টে এরকম কিছুতে একটা জয়েন হয়েছে। তো গ্রসারি যে আইটেমগুলো যে ডেলিভারি হয়, তো সেই মানে ডেলিভারির কাজে। তো এখনকার দিনে মানে এখন যা পরিস্থিতি হয়ে গেছে, তো একটা কাজ আর কোনোভাবেই মানে সামাল দিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, পার্ট টাইমে ওটা আর কি করছে, নতুন ঢুকলো আজকে থেকে। তো জানি না কীরকমভাবে কি করবে না করবে, তো আসুক, আসলে শুনবো। তো এখনকার দিনে যা অবস্থা হয়ে গেছে, যা জিনিসপত্রের দাম, আর তার মধ্যে এক্সট্রা করে এখন আমার ঘর ভাড়াটা পুরোপুরি অ্যাড হয়েছে। তো পুরোটাই একবারে নিজের ওপরই। তো তোমাদেরকে বলেইছিলাম ও কারোর থেকে চট করে সাহায্য আর কি নেয় না। তো এরকমই একটা ব্যাপার। তো যার জন্য ও বললো নিজের ক্ষমতায় আমার যেইটুকুনি কোলাবে আমি সেইটুকুনিই করব। তো নিজের ক্ষমতায় এখন ওই কাজটা আর কি মানে জোগাড় করেছে আর কি। তো এখন আজকে থেকে নতুন জয়েন করলো কাজে। তো জানি না। আর দেখো ঘড়ি কাটায় কটা বাজে, 5:10 বাজে যায়। তো বেরিয়েছে, তো 3:30 নাগাদ বেরিয়ে গেছে। আর এখন থেকে পুরোপুরি আমার ওপরেই সব কিছু, ঘর বাইরে সব কিছু। কারণ টাইম যেহেতু পাবে না, আর আমিও সাথ দিলাম কাজের মধ্যে। তার কারণ আমি মেয়ে মানুষ, আমি তো আর এখন বাইরে কাজ যেতে পারবো না। তো আরও আমাকে দিয়ে কোনো কাজ করাতেও চায় না। তো এর আগে আমি যে কাজটা করতাম সেটাও আর কি নিজের ইচ্ছাতেই করতাম, নিজের হাত খরচার জন্য। তো সেই কাজটাও আমাকে আর কি পুরোপুরি আর কি বন্ধ করিয়ে দিয়েছে। তো এখন এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়ি যেহেতু এক্সট্রা করে তোমার ঘর ভাড়াটা অ্যাড হয়েছে, তো একটু চাপের মধ্যেই পড়ে গেছি। তো যাই হোক, তার জন্যই আর কি পার্ট টাইমের কাজটা জোগাড় করেছে। আর এখন যাচ্ছি হচ্ছে একটু ওই বাড়িতে ঘুরতে। আর ওখানকার মানে ওখানকার যারা যারা রয়েছে ছেলেকে খুব তো ভালোই বাসে, তো তার জন্যই আরও যাওয়া। আর ঘুরেও আসি। আর শুনছি ওখানে নাকি জল অনেকটা শুকিয়েছে। তো কীরকম কী পরিস্থিতি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক লেট হয়ে গেছে, দিন থাকতে থাকতে যাব, আবার আলো থাকতে থাকতে চলে আসতে হবে। আর তো বলছিলাম যে সিংহাসন বা তোমাদের ঠাকুর এখনও পাতা যে ব্যাপারটা, তো এক দাদাভাই আমাকেই কালকে প্লাইটা দিয়ে গেছে, এই যে। তো দাদাভাই আর কি আমাদের চেনা জানাই। তো আমার ভিডিও দেখেছিল, তো ভিডিও দেখেই আর কি বলেছিল যে আমার কাছে অনেক প্লাই আছে, তো তোকে একটা দিয়ে যাব। তো কালকে এসে আমাকে দিয়ে গেছে। আর ওটার মধ্যে কি ক্লেম না কি বলে, তো যাই হোক ওইগুলোকে আর কি, হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলোকে যাই হোক আর কি কিনতে যেতে হবে সন্ধ্যাবেলা আমাকেই। তো ও তো নেই, নতুন কাজে ঢুকেছে। তো আজকে থেকে তার কোনো রকমভাবেই পাত্তা পাওয়া যাবে না, তো আমাকেই যেতে হবে। তো চলো বেশি দেরি করবো না, ওই বাড়িতে যাবো, গিয়ে ওখানকার পরিস্থিতিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরনো বাড়ির দিকে। আর নতুন বাড়ির থেকে পুরনো বাড়ির ডিস্টেন্স ওই মোটামুটি 2-3 মিনিটের। আর দেখতেই পাচ্ছ কতটা করে জল এখনও রয়ে গেছে। তো পুরোটা শুকায়নি, তো অনেকটাই শুকিয়ে গেছে। যেই পরিমাণ জল ছিল তো তার থেকে অনেকটাই শুকিয়ে গেছে। আর আমার বাড়ির সামনের রাস্তাটা তো একদমই মোটামুটি বলতে গেলে জল ছিল না, তো মোটামুটি অনেকটাই কমে গেছে জল। আর ঘরেও ছিল না জল, যেহেতু ঘরের মধ্যে ঢুকেছিলাম। তো পরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমার ফুল গাছগুলো। তো এই ফুল গাছগুলো নিয়ে আমার কত লোকের সাথে কত রকমভাবে ঝগড়া হয়েছিল। এই ফুল গাছের আমি একটাও ফুল পেতাম না। আজ সেই ফুল গাছটা আমার পুরো একবারে জলের মরেই গেল। জবা গাছের তো একটাও পাতা নেই, আর যাও বা টগর গাছটাই ছিল, তাও দেখলাম যে একদমই পুরো শুকিয়ে গেছে। তো দেখো, দেখতেই পাচ্ছ এখন আমি ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে। আর ঘরের একবার অবস্থাটা তোমরা দেখো, কত কি পুরো নষ্ট হয়ে গেছে। আর ওই ফ্রিজের ট্রেটা তো আমার আনা হয়নি, তো আজকে যেহেতু গেছিলাম নিয়ে চলেই এসেছিলাম। আর দেখো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে, পুরো একদম তছনছ হয়ে গেছে আমার অনেক জিনিসপত্র। আর ঘরের মধ্যে ঢুকে আমি ভাবছি যে এই ঘরটায় কি সত্যি আমি থাকতাম। তো এখন আমার এটাই নিজের কাছে প্রশ্ন, যে এই ঘরটায় আমি কাটালাম কি করে এতগুলো দিন। তো এখন এই ঘরটাকে আমি নিজেকেই চিনতেই পারছি না গিয়ে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কত রঙের কৌটো, তো কত রঙের কৌটো এরকম নষ্ট হয়ে গেছে, জল ঢুকে গেছে দেখলাম। তো অনেক জিনিসপত্রই নষ্ট হয়ে গেছে। আর এই জানলাটা তো আমার হামেশাই পুরোই বন্ধ ছিল। তো যে কটা দিন এখানে ছিলাম আমার পুরোপুরি এই জানলাটা বন্ধ ছিল। আর খুব ভালো হাওয়া দিত জানলাটার মধ্যে, কিন্তু আমার আলমারিটা থাকার কারণে আমি জানলাটা খুলতে পারতাম না। আর দেখো কত জিনিসপত্র আমার এখনও রয়ে গেছে, অনেক জিনিসপত্র নষ্টও হয়ে গেছে, যেমন রঙের কৌটো তোমাদের দাদা ভাইয়ের, তারপরে অনেক জামা কাপড়ের ট্রে ফ্রে সবই নষ্ট হয়ে গেছে।
তো যে জিনিসপত্রগুলো আমার খুব দরকার ছিল আমি সেগুলোই আনতে গেছিলাম। আর জানলা থেকে একদম বাইরের দৃশ্যটা একদম পুরো বেকার লাগছিল। তো শখের ফুল গাছগুলোকে দেখে খুবই আর কি কষ্ট লাগছিল। তো যাই হোক, যেগুলো আমার দরকার ছিল সেগুলো একবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছিলাম। আর ঘরটাকে দেখে আমি এখনও ভাবছি যে আমি এই ঘরটায় এতদিন আমি কাটালাম কি করে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে দেখো, আর এই জানলাটা তোমাদের দাদাভাই যখন জিনিসপত্র বের করেছিল পুরো ভেঙে দিয়ে গেছিলো। তো যেগুলো জিনিসপত্র বলতে এই যে ফ্রিজের ট্রেটা আর এই যে কয়েকটা টগর ফুল গাছের ডাল আমি নিয়ে নিয়েছিলাম। দেখো এইটুকুনি জল, আর এদিকে দেখো আর আমরা ছেলেকে কোলে নিতে হয়েছে। আসার সময় জল পাড়িয়ে পাড়িয়ে এলো, আর এখন যাওয়ার সময় যেতে পারছে না জল পাড়িয়ে পাড়িয়ে। আর এই দেখো ফুলের কটা ডাল নিয়ে নিয়েছি, ছাদে বসাবো। দেখো আমি তো গেছিলাম ওই বাড়িতে, দেখালামই, আর এসে দেখি আমাদের বাড়িতে এসেছে আমার মা, আমাকে না বলে। একটু আগে ফোন করেছিল আমাকে যে কোথায় আছিস না এসেছে কি কারণে সেটাও তোমাদের দেখাই। দেখো খেয়ে দিয়ে মানুষের কাজ না থাকলে মানুষ এইসব করে। কি করবো বলো, মেয়ে পাঁচ বালিশ গুলো দেখলাম ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে। সোনার যে পাঁচ বালিশ, ছেঁড়া ছেঁড়া না, ভালোই ওগুলো। সোনাকে যে পাঁচ বালিশ গুলো দিয়েছিলাম না, সেই পাঁচ বালিশ গুলো কেমন হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে, লাগে না। তাই আমি একটা বড় পাঁচ বালিশ করে ওদের লাগে। তা আমার ঘরে সবই ছিল, আমি নিয়ে এলাম। আমার এই পাঁচ বালিশ এখনো লাগে না। তাই বললাম যাই মেয়ে করে দিতে পারছি। ওর দরজায় পর্দা ছিল না, ওই যে পর্দাটা এনে দিল, পর্দাটা ওই বাড়িতে ছিল। ওই যে জানলায় এনে দিল, কোথায় রাখলাম জানো, এই যে ভাঁজ করে রেখেছি, এটা আটকাতে হবে পরে। বলো মেয়ের নেই জন্য মেয়ের জন্য নিয়ে এসেছি। ওর বাবা আমিও চলে এসেছি কাজ থেকে। আমি আমার বাবাকে বললাম চলো যাই, ওদেরকে একটু। কাজ থেকে আসেনি, কাজ থেকে ভাগিয়ে দিয়েছে। না গো, মাস্ক খুলে কথা বলছিল, আর মাস্ক খুলে কথা বলছিল তো খাবারে তো থুতু পড়ে যেতে পারে, কেক তো মানুষ তো খেয়ে নেবে, ওই জন্য বলছে আজকে ছুটি দিয়ে দিয়েছে। না গো, ওরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি বলতো, চলে এসেছি কাজ থেকে, চলে এসেছি না এরকম বলছিস। এই ভিডিওটা কিন্তু আমাদের কারখানার লোকেরাও ঠিক দেখবে, আছে, দেখো। ঠিক আছে? যারা তো সাবস্ক্রাইবার আমাদের কারখানায় আছে তারা দেখে বলবে তুমি এরকম করেছো, তাহলে যাই হোক। আমি চলে এসেছি, তাই আমি বললাম তাহলে যাই একটুখানি সোনাকে দেখিয়ে আসি, আর জানলার পর্দাটা তুমি লাগিয়ে দিয়ে আসি। ঘরটা পর্দাটা নেই। যাক ভালোই হলো, আমার খরচাটা বেঁচে গেল। আমি ভাবছিলাম একটা অর্ডার দেবো অনলাইনে, দুটো, একটা জানলা একটা দরজার, খরচাটা বেঁচে গেল। কি কতটা খরচা বাঁচালাম সেটা বল। ওই যাই হোক, একই ব্যাপার। একই ব্যাপার। তো চলো ছাদে যা, আমার সোনাকে নিয়ে দাদাই এখন ছাদে গেছে। দাদু আর নাতি গেছে এখন ছাদে। তো যাই, ভালো লাগলো না বলে, হ্যাঁ ভালো লাগলো আর কি না বলে। আমি তো গেছিলাম ওই বাড়িতে, এসে আমাকে ফোন করছে। তো কি দেখি বুবাই তো নেই, তো যাই হোক পুরোটা আমার একাই করতে হবে। তো যাই হোক, টাটা, আজকের মতো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।